প্রিয় ভিউয়ার, আজকে আমরা দেখাবো যে আপেল সিডার ভিনেগার উইথ মাদার এটা কিভাবে তৈরি করা হয়। আসলে ভিনেগার কি সেটা আমাকে প্রথম জানতে হবে। 5% আর 6% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এই ভিনেগার যখন অ্যাপেল থেকে তৈরি করা হয় তখন সেটা অ্যাপেল সিডার ভিনেগার হিসাবে পরিচিত। এবং মাদার যেটা বলা হয়, মাদারটা সাধারণত নিচে যে প্রিসিপিটেট অর্থাৎ অধক্ষেপ বা নিচে যে সাবস্টেন্স জমা হয় সেটাকে মাদার বলা হয়। তো টোটাল প্রক্রিয়ার পরে যে কম্পাউন্ডটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে যে কিছু আপেলকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে পরিমাণ মতো। এটা কয়টা দিয়ে আপনার করবে সেটা আপনার উপরে সম্পূর্ণ নির্ভর করবে। আমরা আপেলটিকে কুচি কুচি করে কেটে নিব বা কেটে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো আছে ঠিক সেভাবে আপনারা আপেলগুলা ছোট ছোট করে কেটে নেবেন। তো এখানে কমপ্লিট আপেলগুলো কাটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং যে ফল আছে এর ভিতরে সে ফল সহই এটা দেওয়া হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে। এর জন্য যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে একটা কাঁচের জার। অবশ্যই এটা প্লাস্টিকের জার নেওয়া চলবে না। মনে রাখতে হবে যে এখানে মূলত যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড 6% বা 5% বা 3% যেটা এখানে তৈরি হয় সেটাই হচ্ছে গিয়ে ভিনেগার বলা হচ্ছে। সুতরাং যেখানে অ্যাসিড হবে সেখানে কিন্তু প্লাস্টিক বা অন্য কোনো বোতল নেওয়াটা সমীচীন নয়। আর যে বোতলে বা যে জারে এটাকে দেওয়া হলো সেই জারের উপরে আধা ইঞ্চি বা 1 ইঞ্চি ফাঁকা জায়গা রাখতে হবে। রেখে এখানে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে এটাকে একটা বয়ামে বা একটা জারে পূর্ণ করতে হবে। তারপরে আমরা পানি নেব। সেই পানিতে আমরা কি দিব? আমরা পানিতে দিব চিনি। তবে নর্মাল যে সাদা চিনি আছে সেটা না দিয়ে আমরা ব্রাউন সুগারটা এক্ষেত্রে ইউজ করতে পারি, যেটা অনেক ইফেক্টিভ। আমরা এখানে যে ব্রাউন চিনি দেখতে পাচ্ছি এই ব্রাউন চিনিটা আমরা এক্ষেত্রে ইউজ করব। আপনাদেরকে ব্রাউন চিনিটা খুলে এবং প্যাকেট উন্মুক্ত করে দেখানো হচ্ছে। ঠিক এভাবে হবে ব্রাউন চিনিটা। আমরা পরিমাণ মতো ব্রাউন চিনি নেব। এটা 2 বা 3 চামচ হতে পারে, এর উপরে বেশি একটা হবে না। এক্ষেত্রে একটু বলে রাখি, আমাদের ব্রাউন চিনিটা তৈরি করা হচ্ছে, এটাকে আমরা জারের ভিতরে দিয়ে দিব এবং সাধারণত সব যে টুকরাগুলো আছে আপেলের সেগুলো যেন ডুবে থাকে। উপরে আবার বেশিও নেওয়া যাবে না এইভাবে। এরপর এর মুখে একটা পাতলা কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে ঢেকে এভাবে বেঁধে রেখে দিতে হবে। এটা উন্মুক্ত জায়গায় রাখা যেতে পারে, একটু অন্ধকার হলে একটু ভালো হয়, তবে নর্মাল টেম্পারেচার রাখতে হবে। এভাবে 2 দিন রাখার পরে আমরা মোটামুটি আপেল সিডারের একটা কালার দেখতে পাচ্ছি। এখন এখানে কিছু কিছু বুদবুদ উঠেছে, এর ভিতরে আমরা আবার একটু চিনি দিয়ে রাখতে পারি যেন বুদবুদটা বা ওই রকম গাজানো যেন সেটা গন্ধে পরিণত না হয়। একটু চিনি দিয়ে এটা নেড়ে চেড়ে আবার রেখে দিতে হবে। এভাবে প্রতি 2 দিন পর পর 2 সপ্তাহ ধরে আপনারা অল্প অল্প একটু চিনি দেবেন, প্রয়োজন মতো চিনি দেবেন এবং রেখে দেবেন। আমরা এইভাবে প্রক্রিয়াটা করব 2 সপ্তাহ। আমরা আবার দেখতে পাচ্ছি যে আরও কিছু বুদবুদ তৈরি হয়েছে, অর্থাৎ প্রতি 2 দিন পর পর এটা খুলে খুলে দেখবেন যে বুদবুদের পরিমাণটা কিভাবে আছে, সে অনুযায়ী চিনিটা আপনাকে দিতে হবে।
আর আপেলটা যে নেওয়া হয়েছে প্রথমে সেটাকে অ্যাসিটিক অ্যাসিডের ভিতরে বা ভিনেগারের ভিতরে একটু ডুবিয়ে রাখতে হবে 15 মিনিট, যাতে ওটা জার্মলেস বা ওর ভিতরে যে ফর্মালডিহাইড দেওয়া আছে সেগুলোর জন্য মুক্ত হয়। তো আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকদিন পরে আমরা দেখলাম যে আরও কিছু কালার চলে আসছে অনেকটা। এভাবে 2 সপ্তাহ করতে হবে। ঠিক 2 সপ্তাহ পরে আমরা তার ভিতরে চিনি দিব না, বাট রেখে দিব আরও 1 সপ্তাহ, কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন আমরা রেখে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বুদবুদ তৈরি হয়েছে। এটাকে আমরা একটু নাড়াচাড়া করে আবার ঠিক করে দিয়ে আমরা আবার রেখে দিব। এভাবে কন্টিনিউয়াস 2 সপ্তাহ ধরে এই প্রক্রিয়াটা চলবে। এবং সাধারণত একটু চিনি আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, যদি আপনার প্রয়োজন মনে করেন চিনি দিবেন। এক্ষেত্রে একটু বলে রাখি যে যেহেতু চিনি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি ডায়াবেটিক্স রোগীরা খেতে পারবে কি না। আসলে এখানে চিনি আর চিনি থাকে না, এটাকে টোটালটাই রূপান্তরিত হয়ে যায়। এটা ফার্মেন্টেশন প্রক্রিয়া, চিনিটা রূপান্তরিত হয়ে এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। তা আমরা এখন যে ভিনেগারটা তৈরি হয়েছে আমরা 3 সপ্তাহ পরে এটাকে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এর নিচে যেটা দেখা যায় এটাকেই মাদার বলা হচ্ছে। আমরা এটাকে কালেকশন করে নিই। তো এখানে আমরা ছেঁকে নিচ্ছি, এটাকে সম্পূর্ণরূপে ছেঁকে নিয়ে যে দ্রবণটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। আমরা এর ভিতরে পার্সেন্টেজটাও দেখতে পারি। আমরা বয়ম থেকে যে মাদারটা ছিল সেটাকে আমরা ধুয়ে আমরা এই দ্রবণের ভিতরে দিয়ে দিলাম। তো টোটালটাই আমাদের আপেল সিডার ভিনেগার তৈরি হলো উইথ মাদার। যেহেতু মাদারটা যেটাকে নিচে যে প্রিসিপিটেট ছিল বা অধক্ষেপ ছিল সেটাকে আমরা দিয়ে দিয়েছি। এটাকে এখন আমরা একটা বয়মে নিয়ে রাখবো এবং একটা লেবেল লাগিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের অ্যাপেল সিডার ভিনেগার। নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদার। তো মাদার সহ এটা অ্যাপেল সিডার ভিনেগার হলো। এই ভিনেগারের ভিতরে অন্তপক্ষে 2.5 থেকে 3.5 বা 4% অ্যাসিটিক অ্যাসিড আছে। এক্ষেত্রে প্রণিধানযোগ্য যে চিনি, এটা এখানে সম্পূর্ণটাই কনভার্টেড হয়ে যাচ্ছে, সুতরাং এর ভিতরে আর কোনো চিনি বা গ্লুকোজ নেই। সম্পূর্ণরূপে এটা চিনিতে রূপান্তরিত হয়ে গেছে, কনভার্টেড হয়ে গেছে। এর ভিতরে যেহেতু চিনি নেই, সুতরাং একজন ডায়াবেটিক্স রোগী অবশ্যই এটা খেতে পারে। আর এটা কেন আমাদের জন্য, শরীরের জন্য এত উপকারী, তার মূল কারণ হচ্ছে আমাদের পেটের ভিতরে পাকস্থলীতে যে অ্যাসিড আছে সেটাও অ্যাসিড, এবং সেক্ষেত্রে প্রায় 5% অ্যাসিড আমাদের পেটের ভিতরে বা পাকস্থলীতে থাকে। আমরা যখন খাই, আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এতে কি হয়, পাকস্থলীর ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। এই ব্যাকটেরিয়াগুলো মরে যাওয়াতে আমাদের পেটে অনেক কিছুই হজম হয় না, হজমে সমস্যা হয়। এই হজমের সমস্যা থেকে যেন আবার অ্যাসিডিক পর্যায়ে সেই পরিস্থিতি নিয়ে আসতে পারে, এর জন্যই এক্ষেত্রে এই ভিনেগারটা খুবই কার্যকরী হিসাবে আমাদের শরীরে কাজ করে। আপনার পেটের ভিতরে যদি অ্যাসিডিক অর্থাৎ পিএইচ মান যদি 5 কমে চলে আসে, অর্থাৎ 2 হয়, সেক্ষেত্রে আপনার হজমের সমস্যা হবে। ফলশ্রুতিতে এই ভিনেগার, অ্যাসিডিক এই ভিনেগার যদি আমরা পান করি, তাহলে আমাদের পেটের যে সমস্যাগুলো সেগুলো থেকে আমরা দূরীভূত হতে পারি, মুক্ত হতে পারি, এবং আমাদের শরীর আস্তে আস্তে ভালো হতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।